অনেক বছর আগে এক বিস্তীর্ণ মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক বৃদ্ধ ফকির। তিনি ছিলেন আল্লাহ এক ভক্ত বণিক, যিনি দুনিয়ার সব লোভ ছেড়ে দিয়ে সব সময়ই মানুষের কল্যাণ আর ইবাদতে মশগুল থাকতেন। একদিন সন্ধ্যা নামার কিছু আগে তিনি দেখলেন দূরে দুইজন যুবতী মেয়ে মরুভূমির বালুর মধ্যে কাঁদছে। ফকির ধীরে ধীরে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে বোনেরা, এমন জনমানবহীন মরুভূমির মধ্যে তোমরা কি করছো? কাঁদছো কেন? মেয়েরা বলল, আমরা দূরের এক গ্রামের থেকে এসেছি। বেদুইন ডাকাতেরা আমাদের পরিবার ছিনিয়ে নিয়েছে, আর আমরা কোনো মতে পালিয়ে এসেছি। রাতে এখানে থাকলে হয়তো মরুভূমির হিংস্র জন্তু বা ডাকাতের হামলায় মরতে হবে। ফকির তখন বললেন, আল্লাহর নামে ভরসা করো, আজ রাতে তোমরা আমার তাঁবুতে আশ্রয় নাও। আমি আল্লাহর ইবাদত করব আর তোমরা নির্ভয়ে ঘুমাবে। আল্লাহ চাইলে কোনো অনিষ্ট হবে না। মেয়েরা প্রথমে সংকোচ বোধ করলেও ফকিরের দয়া ও ভক্তি দেখে তারা আশ্বস্ত হলো। ফকির নিজে তাঁবুর বাইরে বালুর উপর চাদর বিছিয়ে ইবাদতে বসে গেলেন, আর মেয়েরা তাঁবুর ভিতরে ঘুমিয়ে পড়ল। গভীর রাত হতে লাগলো। ফকির সারা রাত নামাজ আর জিকিরে কাটিয়ে দিল। ভোর হতেই তিনি মেয়েদের জন্য কিছু শুকনো খেজুর আর পানি জোগাড় করে দিলেন। ভোরের আলো ফুটতেই ফকির মেয়েদের দূরের এক বেদুইন কাফেলার কাছে পৌঁছে দিয়ে বললেন, তোমরা নিরাপদে পরিবারের কাছে ফিরে যাও, আর কখনো আল্লাহর উপর ভরসা হবে না। দুই যুবতী কাঁদতে কাঁদতে বৃদ্ধ ফকিরের পায়ে ধরে দোয়া চাইল। ফকির শুধু বললেন, আমার জন্য নয়, দুনিয়ার সব নিঃসহায় মানুষের জন্য দোয়া করো, যাতে কোনো নারীকে আর কখনো মরুভূমিতে কাঁদতে না হয়। একজন সত্যিকারের দরবেশ শুধু নিজের ইবাদতই করে না, বরং বিপদে আপদে অন্যের নিরাপত্তার জন্য নিজের স্বাচ্ছন্দ্যও ত্যাগ করে। একজন